দোকানে পর্যাপ্ত পরিমাণে ভিড় এটা বলার মতো না। তো কালকে কিন্তু একটা প্রোগ্রাম চালাইছি সারা রাত ব্যাপী, একটা বিলার গান। তো সেখানে কি কি মাল নিয়েছিলাম আমি দেখাইছি, আর ভিডিওটা আপলোড করি নাই যেহেতু এই জন্য। তো মালগুলা আজকে সকালে দোকানে এসে পৌঁছাইলো। তো 3 ভ্যান মাল আসছে, আর কি কি সেট আপ দিয়েছিলাম সম্পূর্ণ ব্লগ ভিডিওতে থাকবে, তো ভিডিওটা আপলোড হবে। তো তারপর আমি এখানে সুবিধার্থে বলে দিতেছি, 1 পেয়ার সাপ নিছিলাম আমি, এবং সাথে 2 পেয়ার ফুল রেঞ্জ নিছিলাম, 8টা হর্ন ছিল আমার ওইখানে, ঠিক আছে। এই এভরিথিং আর সেট ইউজ করছিলাম 2টা 400 আর একটা ডেল্টা 9001, আর আউটের জন্য আমি ব্যবহার করছিলাম 2টা 516। তো আপাতত এটা নিয়ে সেট আপ নিয়ে চালাইছি। রড বল আসছিল কিছুগুলা, আর আমার সাথে 3 জন মিস্ত্রি কাজ করছে। তো অনেক কাজের মাঝের চাপে গরমের মধ্যে এত ভাড়া গাইটাও কালকে সারাদিন কাজ করছি, আবার সারা রাত প্রোগ্রাম করছি। তো বাড়িতে একটু ঘুমিয়ে গেছিলাম। তো সকালে এসে দেখি যে ওরা মাল সব নিয়ে রেডি করছে, ভ্যান এসে পড়ছে। তো সেই জন্য আর কি ভিডিওটা করতেছে, যে আমার অডিয়েন্সকে জানাই যে আসলেও কি পরিমাণ দোকানে ভাড়াগুলো মারতেছি। দেখেন দোকানে একদম ফাঁকা, ঠিক আছে, আর মালগুলা সবাই এসে পড়ছে। তো ওরা মালগুলা নামাইতেছে দেখেন। তো আমার দোকানের যে মিস্ত্রি আছে, তো ওরা একাই বক্স নামাইতেছে। আমরা বললাম যে বক্সটা ওজন আছে, তারপরে শুনলো না। লাস্ট মুহূর্তে আইসা দোকানের সামনে যে বক্সটা ফেলে দিল, ঠিক আছে। তো এদেরকে কিচ্ছু বলার নাই আসলেও। তো বক্সটি যে জায়গায় না ফালাই দিছে, বললাম যে 2 দিন আনতে পারবে না, তারপরেও। তো এখানে আমি পরে ভিডিও রাইখা তারপরে আইসা এই যে বক্সটা ধরছিলাম। মানে নিচে কাবার যাচ্ছে না তোমাদের ঢালার একটু মার খাইছে, যেটা কেন অনেকটাই খারাপ লাগলো। মানে লোক থাকতেও মানে যে 2 জন একটু করলো এক্সট্রা, তো কিছু বলা যায় না এদেরকে। তো যাই হোক, বক্সটা একটু মার খাইছে, ওটা প্রবলেম না। আর আমার যে বইয়ের বক্সটা আছে, যেটা আমি ফিটিং করছিলাম অনেক দিন হয়েছে। তো এই বক্সের প্রাইস অনেক টাকা পড়ছিল, কিন্তু বক্সটা অনেক অবভিয়াসলি অনেকটা ভালো আছে। যাই হোক, যারা হাতে ফিটিং করে মাল বানাইছেন জানি না কে কেমন সার্ভিস পাচ্ছেন। তবে কি হাতে ফিটিং করা মালের ভিডিও যদি অনলাইনে দেই, তাহলে অনেকেই মানে যে কমেন্ট করে যে বাংলা মাল এরকম লল টল যত ইমোজি টিমোজি আছে সবকিছু দেয়। বাট যারা সাউন্ড সিস্টেমে ব্রাইট ব্রাদারিতে আমার এই ভিডিওটা অবভিয়াসলি দেখতেছেন, তারা কি আসলে বলতে পারবেন যে হাতে ফিটিং করা মাল দেখে প্রোগ্রাম চালান না? বা 100-র মধ্যে 70% মানুষের কাছে হাতে ফিটিং করা মাল আছে, অরিজিনালও আছে কিছু কিছু দোকানদারের কাছে, বাট হাতে ফিটিং করা মালই প্রায় বেশি। তো এগুলা জানা সত্ত্বেও অনেকেই ব্যাড কমেন্ট করে। তবে সে এত কষ্ট করে ভিডিও করি আর এত পরিশ্রম করতেছি, যারা এগুলা জানেন যে ভিডিও করা, এডিট করা, ইউটিউবে আপলোড করা, তো এগুলা করার পরও যদি ব্যাড কমেন্টগুলো যদি আসে, কার না খারাপ লাগে? তো তারপরেও আমার অনেক অডিয়েন্স আছে যারা আমার ভালোবাসার মানুষ, তারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, যে কমেন্টের ভিত্তিতে বা কমেন্টগুলো দেখে এতটাই ভালো লাগে, যে কারণে ভিডিওগুলো আরও বেশি বেশি করি। আমার দোকানে প্রতিনিয়ত কি ভাড়া হচ্ছে, বা কি রকম মাল বের হচ্ছে, বা কত ওয়াটের এমপ্লিফায়ার দিলাম, কি রকম লোকাল ভাড়া কাটতেছি, ভাড়ার চাপ কিরকম, বা ভাড়ার প্রাইস কেমন, আমি আমার এই ইউটিউব চ্যানেল আমি প্রায় সব কিছু শেয়ার করি। যারা আমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিছু অডিয়েন্স আছে যারা ভিডিও দেখে, তারা অবভিয়াসলি এই ভিডিওটা দেখলে কমেন্ট করবে অবভিয়াসলি যে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি, ঠিক আছে। তো প্রায় সেট আপগুলো আমার এরকম। তো আমার কথা হলো কি, আমি যত সাউন্ড সিস্টেম ব্রাইট ব্রাদার আছে বা এই সাউন্ডের যত ইউটিউবার আছে, সবাইকে একটা কথা আসলে নক দিতে চাই, যে যার কন্টেন্ট নিয়ে যেরকম অবস্থায় আছেন অবভিয়াসলি সেম ভাবেই থাকেন। তো সিরাজগঞ্জ থেকে এক ইউটিউবার আমাকে কমেন্ট করতেছে যে ডেল্টা 9001 দিয়ে নাকি ক্যাপসনের PD 1000 ব্ল্যাক স্পিকার বাজবে না, বা এটা নিয়ে ভিডিও করছে, এটার কথা বলতেছে যে এটা দিয়ে তুমি সাউন্ড চেক করছো নাকি। তো অবভিয়াসলি যারা অরিজিনালি যারা সাউন্ড ইঞ্জিনিয়ারিং, তারা অবভিয়াসলি একটা জিনিস অবভিয়াসলি এটা বুঝবে যে একটা স্পিকারের ওয়াট যখনই 1000 ওয়াট বা 800 ওয়াটের মাঝখানে থাকবে, তখন ওই দুইটা স্পিকার যখন ম্যাচিং করে যখন একটা ফুল রেঞ্জের বক্সে যখন দেওয়া হবে, তখন অবভিয়াসলি সেই স্পিকার বা সেই ফুল রেঞ্জের বক্সের ওয়াট 2000 উপরে যাবে। আর আমাদের ডেল্টা 9001 অরিজিনালটা যেটা ভালো সার্ভিস প্রোভাইড করে, তো ওটার মধ্যে সর্বোচ্চ ফোরামসে 1800 থেকে 2100 ওয়াট পাই। তো সেটার ভিত্তিতে বোঝা যায় যে এই সেটটা দিয়ে এই বক্সটা
অনায়াসে সুন্দর একটা ম্যাচিং খাবে। তো ওইভাবে আমার এই জুয়েল ভাইটা কিন্তু কমেন্ট কিন্তু করছে যে এটাতে তুমি বাজায় দেখছো নাকি। তো সে কিন্তু ইঞ্জিনিয়ারিং তারপর বোকার মতো একটা কিন্তু প্রশ্ন কিন্তু করছে, এটা বুঝে নেওয়া কিন্তু উচিত ছিল আমাদের, বা ভাইরা কিন্তু বোঝা কিন্তু উচিত ছিল। তারপর আমি ভাইটাকে একটা কমেন্ট করছি যে ভাই আপনি আমাকে বলেন তো ডেল্টা 9001 2 ohms কত ওয়াট দেয়, 4 ohms কত ওয়াট দেয়, এবং কি 8 ohms কত ওয়াট দেয়। যদি ভাইটা যদি ঠিকঠাক বলতে পারে তাহলে বুঝবো ভাইটার কমেন্ট ঠিকঠাক ছিল। তো ভাইটা যদি এই ভিডিওটা দেখে থাকে তারপর আমার কিছুই করার নাই, কারণ না বুঝে যদি কমেন্ট করে তাহলে এটার একটু বেশি খারাপ লাগে। কারণ এত কষ্ট করে ভিডিও করি, মন চাইলো না, বুঝলো না, সম্পূর্ণ ভিডিও দেখলো না, আসে কমেন্ট করে দিল। ঠিক আছে, কোনো একটা ভিডিও হয় ইউটিউব চ্যানেলে ছাড়া হয় বা পাবলিককে দেওয়া হয়, ওইগুলা মানে যে রিসার্চ না করে কখনো দেওয়া হয় না। আর আমি এমনভাবে রিসার্চ করি যে আমি সর্বপ্রথম দেখি যে ওই এমপ্লিফায়ারগুলোতে কী কী ব্যবহার করা হয়েছে, যে আমি স্পিকারটাতে যে রিভিউ করতেছি এটা আসলে ভালো কি খারাপ হবে নাকি মন্দ হবে। আমি প্রায় রিভিউগুলাই কিন্তু আমি এরকমভাবে কিন্তু করি, এবং কি কীভাবে অরিজিনাল সেটগুলো চেনা যায় বা সেটের ভিতরে কী থাকে এগুলো নিয়ে প্রচুর ভিডিও কিন্তু করছি আমি, এটা বলার মতো না। তারপরে ওইটা নিয়ে আমি কোনো ব্যাড কমেন্ট করতে চাই না। তো ইনশাল্লাহ সামনে কিন্তু কেবি সাউন্ডের কিন্তু গোডাউনের কিন্তু ভিডিও আসতেছে, নতুন নতুন মাল ফিটিং হবে যেগুলা দোকানদাররা মানে যে অর্ডার নিয়ে রাখছে, তো ওইগুলোর কিন্তু ভিডিও আসবে। আর যে ভাইটা কমেন্ট করছে ক্যাপশনের PD 1000 ব্ল্যাক স্পিকার দিয়ে যে ডেল্টা 9001, তো ওইটাও কিন্তু ফিটিং হবে, তো ওইটাও কিন্তু ভিডিও করবো আর ভাইটাকে চোখ দিয়ে দেখাই দিব আমি। তবে আসলে সবাই দোয়া করবেন আমি যেন এগিয়ে যেতে পারি আর আপনাদের কাছে সুন্দর সুন্দর যেন কন্টেন্ট আমি দিতে পারি। তো সবাই খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।